এইবার আজকের ক্লাসটা হবে আমাদের কিসের উপরে? কারো কোনো আইডিয়া আছে? ভাইয়া বলছিলেন আমাকে অ্যাপিংটা বুঝাই দিবেন, মানে এটা পরে ক্লাস নেবেন। আমি এটাই ট্রাই করছিলাম যে আপনাদের কারো মনে আছে কিনা। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাচ্ছি apping.com। তার আগে একটু মাইক্রোফোনটা অফ করেন সবাই। apping.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। ওয়েবসাইটটার নামটা আর একটু বলেন তো ভাইয়া। apping.com গ্রুপে আমি দিয়ে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমি, নো প্রবলেম। ওপেন হতে হতে আমি চ্যাট বক্সে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখেন, চেক করেন। জি ভাই আসছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে apping.com। এখানে আমরা কি কি খুঁজে পাই, কিভাবে খুঁজে পাই দেখেন। এখানে অনেক ধরনের অ্যাড আসবে, অ্যাড গুলো আসলে খুব বিরক্ত করে। ওদের ইনকামই তো অ্যাডে, তাই বেশি করে অ্যাড দেয়। ওদের তো অন্য কোনো ইনকাম নাই, আপনি টাকা দিচ্ছেন না, এর জন্যই অ্যাডটাকে সহ্য করতে হবে। এই যে নানান ধরনের অ্যাডভার্টাইজিং, এগুলোকে সহ্য করতে হবে। আচ্ছা, যদি আমি একটু দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে এক একটা সিপিএ নেটওয়ার্ক। এই সিপিএ নেটওয়ার্কে কি থাকে? সিপিএ এর কাজগুলো থাকে, অর্থাৎ অফার গুলো থাকে, যেগুলো নিয়ে আমরা মার্কেটিং করব। অনেক সিপিএ নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, হিউজ সিপিএ নেটওয়ার্ক। এখন আমি যদি কোনো নির্দিষ্ট সিপিএ নেটওয়ার্কের নাম জানি, সেটা যদি খুঁজে বের করতে চাই, তাহলে ঠিক এই যে এখান থেকে আমরা সেটা সার্চ করে বের করতে পারি। ঠিক আছে, যেমন আমি মাই লিড নামে একটা সিপি নেটওয়ার্ক, যদি এটাকে খুঁজে বের করতে চাই তাহলে এটা লিখে সার্চ করব। এই যে সাজেশন অলরেডি চলেও এসেছে মাই লিডের। সার্চ ইন্টারে ক্লিক করেছি সার্চ করার জন্য। দেখেন, এই যে মাই লিড সিপি নেটওয়ার্কটা ওপেন হয়ে গেছে। এটা সম্বন্ধে বিস্তারিত আমি এখান থেকে জানতে পারছি। যেমন এই যে মাই লিড সিপি নেটওয়ার্ক, এটার যতগুলো রিভিউ রয়েছে, আমরা জয়েন করতে চাইলে এই যে জয়েন নাওতে ক্লিক করে আমি এখনই জয়েন করতে পারি। কিন্তু তার আগে একটু ডেসক্রিপশন গুলো পড়ে আসি। যেমন নাম্বার অফ অফার্স, এই মাইলিডে কতগুলো অফার রয়েছে এখান থেকে দেখা যায়। 3036টা অফার রয়েছে এখানে। কমিশন টাইপ, কি কি ধরনের যে কমিশনের অফার এখানে পাওয়া যায়, যেমন কি কি ধরনের কাজ পাওয়া যায়, সিপিএ রিলেটেড কাজ পাওয়া যায়, সিপিএল, সিপিএ, পিপিআই, কড, এই ধরনের কাজ এখানে পাওয়া যায়, অর্থাৎ অফার পাওয়া যায় এখানে। মিনিমাম পে আউট কত? মিনিমাম পে আউট হচ্ছে $20, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কাজ করার পরে যদি $20 জমা হয়, $20 হলেই আপনি উইথড্র দিতে পারবেন টাকাটা। $20 কম হলে উইথড্র দিতে পারবেন না। তাই এখানে লেখা আছে মিনিমাম পে আউট $20। পেমেন্ট ফ্রিকোয়েন্সি লেখা আছে এখানে, যে 48 ঘন্টার ভিতরে পেমেন্ট দেয়। পেমেন্ট মেথড, কোন কোন মেথডে আপনি টাকাগুলো উইথড্র করতে পারেন, এটাও লেখা আছে। রেফারেল কমিশন কত, 5%, এটাও লেখা আছে। ট্র্যাকিং সফটওয়্যার। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার কারা কারা আছে, কয়জন ভালো বলেছে এটাকে, কয়জন খারাপ বলেছে, এই যে নিচে থেকে রিভিউ দেখতে পারবেন। হ্যাঁ, যে অন্যান্য সিপিএ মার্কেটাররা এই নেটওয়ার্কটা ইউজ করেছে, তারা কি বলেছে এই নেটওয়ার্ক সম্বন্ধে, ভালো বলেছে না খারাপ বলেছে, এখান থেকে যত ইনফরমেশন আছে আপনি এই যে এখান থেকে পাবেন। আচ্ছা, আমার লোডিং এর প্রবলেম হচ্ছে, লোডিং হতে টাইম নিচ্ছে। এই যে দেখেন, সবকিছু এখান থেকে পাবেন। ইভেন আপনি এখান থেকে জয়েন করতে চাইলে জয়েনও করতে পারবেন। এখন আজকে আমরা 2টা সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করব। অনলি 2টা সিপিএ নেটওয়ার্কে আজকে আমরা অ্যাকাউন্ট করব। দেখি যে 2টা নেটওয়ার্কে বিগিনারদের জন্য, নতুন হিসেবে আমরা এইসব নেটওয়ার্কে কাজ করলে
আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যায়। এর জন্য এই দুটো নেটওয়ার্ক নিয়ে আমি প্রথমে কথা বলবো। প্রথমে হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। এই দেখেন অ্যাডওয়ার্ক মিডিয়া, আমি অর্ধেক লিখেছি, নামটা চলে এসেছে, আমি ক্লিক করলাম, তাহলে অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমাদেরকে নিয়ে যাবে। আমি এখনো আছি fpaying.com এই ওয়েবসাইটে। এখান থেকে আমি যে দুইটা সিপি নেটওয়ার্কে জয়েন করব, ওই দুইটা নেটওয়ার্ক সম্বন্ধে একটু বিস্তারিত জানার জন্য এই fpaying.com এ একটু ঘাটাঘাটি বা সার্চ করছি। দেখেন মিটার সম্বন্ধে বলছে 741টা রিভিউ রয়েছে। এখানে অফার রয়েছে 440টা অনলি। এখানে কমিশন টাইপ কি কি ধরনের অফার পাওয়া যায়, এখানে সিপিএস, সিপিএল, সিপিএস, কন্টেন্ট গেটওয়ে, প্রোডাক্ট লকিং, এই ধরনের অফার পাওয়া যায়। এখানে মিনিমাম পে আউট হচ্ছে $35। আপনার অ্যাকাউন্টে $35 জমা হলে আপনি উইথড্র দিতে পারবেন। এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি কতদিন পর পেমেন্ট করে এটাও লেখা আছে। হচ্ছে রেফারেল কমিশন কত সেটাও লেখা আছে। এখানে যে কি কি ধরনের অফার যে অ্যাভেলেবল আছে সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। রিভিউ অর্থাৎ অন্যান্য সিপিএ নেটওয়ার্ক, সিপিএ মার্কেটাররা এই নেটওয়ার্ক ইউজ করে তারা কি বলেছে, খারাপ বলেছে না ভালো বলেছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এক একজন খারাপ রিভিউ দিয়েছে, একজন ভালো রিভিউ দিয়েছে। ইন মাই অনেস্ট অপিনিয়ন নেটওয়ার্ক মিডিয়া, অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে। হ্যাঁ, আচ্ছা, পেমেন্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমরা ভালো মন্দ সবকিছু জানতে পারি যে অনেকে কারা এই এটাতে কাজ করে, কাদের এক্সপেরিয়েন্স ভালো, কাদের এক্সপেরিয়েন্স খারাপ, এখান থেকে রিভিউ থেকে আমরা জানতে পারি। হ্যাঁ, এখন এখানে এই নেটওয়ার্কে যদি জয়েন করতে চাই, এই জয়েন নাওতে ক্লিক করলে আমরা জয়েন করতে পারছি, অথবা যদি অ্যাডওয়ার্ক মিডিয়া লিখে গুগলে সার্চ করি তবু আমরা পাবো। দেখেন অ্যাডওয়ার্ক মিডিয়া লিখে গুগলে সার্চ করলাম, তবু আমরা এই নেটওয়ার্কটা পেয়ে যাব। সেখান থেকেও নেটওয়ার্কে ঢুকে অ্যাকাউন্টটা করতে পারবো। অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা সহজ ইউজ করতে, এবং যে বিগিনারদের জন্য শেখার ক্ষেত্রে এটা বেস্ট। হয়তো আপনি এটা দিয়ে সারা জীবন কাজ করবেন না, বাট শেখার ক্ষেত্রে অ্যাডওয়ার্ক মিডিয়াটা অনেক ভালো, অনেক ইউজার ফ্রেন্ডলি, তো শিখতে সহজ, কাজ হচ্ছে লিঙ্কগুলো নিতেও সহজ। তাই যে প্রথম অবস্থায় অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করে দেওয়া হয়। ও পরবর্তীতে আরো ভালো ভালো কিছু নেটওয়ার্কে আপনাদেরকে অ্যাকাউন্ট করার অ্যাডভাইস আমরা করব। এখন আমরা এই যে দেখেন সার্চ করেছিলাম অ্যাডওয়ার্ক মিডিয়া লিখে, প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে অ্যাডওয়ার্ক মিডিয়া, এটাতে ঢুকে যাচ্ছি, ক্লিক করলাম। লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে। লোডিং হচ্ছে, একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, চলে এসেছে। দেখেন, যদি এখানে আমি অ্যাকাউন্ট করতে চাই, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করব। আমি লিংকটা নিয়ে যাচ্ছি। এখানে দেখি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে মনে হয়।
আচ্ছা, ওকে অ্যাকাউন্ট করে দিচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট না করে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিই। আপনাদের ইমেল, আচ্ছা স্যার, আমারটা দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার বাসার অ্যাড্রেস সবকিছু দিতে হবে। চেক করছিলেন? দুটোই ইমেল অ্যাড্রেসটা দিলে হবে না? জি, আমি বললাম সবকিছু দিতে হবে। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস। ভাইয়া আমি দিছি। ওকে, দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কেউ দিয়েন না, কারণ বেশি দিলে যে কনফ্লিক্ট করবে, হারিয়ে ফেলবো। আচ্ছা ও তো দেখেন, শুধু ফার্স্ট নেমটা দিল। আচ্ছা আচ্ছা, সবাই দিতে থাকেন, ম্যাক্সিমামটা একটু অফ করেন, তাহলে অনেকেই কথা শুনতে পারবে না, আমার সমস্যা হবে। জি ভাইয়া চ্যাটে দিছি। কার ম্যাক্সিমাম করা আছে? ম্যাক্সিমামটা কার জন্য অন আছে? নাজিলা আপু একটু অফ করেন। ওকে। আচ্ছা, দেখেন আমি অ্যাডোব মিডিয়াতে চলে এসেছি। এখন অ্যাকাউন্ট করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে যাব। হালকা একটু স্ক্রল করে নিচে গেলে এই যে এখানে গেট স্টার্টেড নাও নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এইটাতে যদি আমি ক্লিক করি, তাহলেই অ্যাকাউন্ট করার ফর্ম আমাদের সামনে চলে আসবে। আমি ক্লিক করেছি গেট স্টার্টেড নাও, ক্লিক করেছি, একটু লোডিং হচ্ছে, সময় দিতে হবে। আচ্ছা, এই যে এখানে সাইন আপ নাও নামে একটা অপশন আসছে, সাইন আপ নাওতে ক্লিক করলাম, বাটনটাতে। দেখেন আমাদের সামনে ফর্ম চলে এসেছে। এখানে কি কি দিতে হবে? নাম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, কোম্পানির নেম, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু দিতে হবে। তো আমি চ্যাট বক্স থেকে নিয়ে আসি, দেখি কে কি ইনফরমেশন শেয়ার করেছিলেন। আচ্ছা, কার্ডটা পেয়েছি সামিয়া খান, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটাও দিয়েন ভাইয়া সামিয়া আমি আপু। আগে দিছিলাম। কোথায় এতগুলোর মধ্যে খুঁজে বের ভাইয়া করবো কিভাবে? আমিও আগে দিয়েছিলাম। নাজিয়া সুলতানার সবকিছু কমপ্লিট নাই, সামিয়া আচ্ছা খানেরটা ভাইয়া, কমপ্লিট পেয়েছি। একটা দেখালে আমরা আপনার সাথে সাথে করি। নাজিয়া আপনার নাম দেন। তাহলে দেখতে পারবেন না। নামটা তো আমি ফার্স্টে দিলাম, ফার্স্ট নেম নাজিয়া, লাস্ট নেম সুলতানা। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ইমেল করবো, সেখানে অ্যাড্রেস নাজিয়া আর আপু অ্যাড্রেস আপনারটা নিবে। দিলাম। এখন নাম্বারটা দিচ্ছি আমি। জি, ফোন নাম্বারও আরেকটা দেন। নেটওয়ার্ক অ্যাকাউন্ট করবো, তখন নাজিয়া আপু আপনারটা নিব। এখন পেন্ডিং এ থাক, আমরা খাদিজা আপুরটা নিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, দেখছেন আমরা যে আসলে কতটা ফ্রেন্ডলি, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম গুলো অফ করি, কাইন্ডলি একটু। Fatali আর কি ছিল। হ্যাঁ, ওকে ম্যাক্সিমাম গুলো অফ ভাইয়া, করতে হবে। করেন। আচ্ছা, কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনটা অফ করে দিবেন, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। যখন কথা বলবেন অন করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি নামটা নিয়ে যাচ্ছি, দিচ্ছি ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম ইসলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ড আমি কি দিব আপনি পরে চেঞ্জ করে নিয়েন। আপনার ইমেলের প্রথম অংশটুকুই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম, পর্যন্ত, ঠিক আছে? মনে রাখেন, পরে আপনি চেঞ্জ করে নিয়েন। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে কোম্পানি নেম চাচ্ছে। কোম্পানি নেম যেহেতু অপশনাল লেখা, তাহলে এটা না দিলেও চলবে, আমরা দিচ্ছি না। দিতে চাইলে দিতে পারেন যে কোনো নাম, কোনো সমস্যা নাই। অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেস, হ্যাঁ, আমি অ্যাড্রেসটা নিয়ে আসি। আরে, কমপ্লিট তো দেন নাই আপু, খাদিজ ইসলাম আপু, আপনার অ্যাড্রেস কই? আবার মারামারি শুরু করেন। আমারটা দেখেন ভাইয়া সবকিছু দিয়ে দেওয়া। দিচ্ছি,
ভাইয়া দিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জ ঢাকা খাদিজা ইসলাম। ভাই অ্যাড্রেস যে কোনো একটা বসাই দিলেই তো হয়। নারায়ণগঞ্জ ঢাকা। ফোন নাম্বার ইমেল কি হলে তো হলো। সিটি ঢাকা, ঢাকা সিটি তাই না? জি ভাইয়া। সেটা তো নারায়ণগঞ্জ হবে না? মাইক্রোফোন অফ করতে হবে, মনে ভুলে যান কেন? খাদিজা আপু, আপনার জিপ কোড কত, মানে পোস্টাল কোড কত? বুঝলাম না ভাইয়া। পোস্ট কোড কত? আচ্ছা, আপনার পোস্ট অফিসের কোড কত? আপনার আইডি কার্ডের পেছনে লেখা জানে থাকে। না। ভাইয়া আমি তো জানি না কই। আপনার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড? বর্তমান আইডি কার্ডে তো এগুলো দেয় না। দেয়, সবকিছু দিয়ে দেয়। কে বলছে দেয় না? অন্য কারো দেন। দেন। আচ্ছা, এখানে ধামরাই, তেতুলিয়া ধামরাই, কে এটা? সোহানা আফরোজ। সোহানা আফরোজ আপু, আপনার পোস্টাল কোড জানেন? ভাইয়া তালতলা। আচ্ছা আচ্ছা, তালতলা। জি ভাইয়া। কে যেন প্রথমে দিয়েছিলেন? 1350 নাজিয়া জানি সুলতান। ভাইয়া। 1350। জি ভাই, আমাকে কিছু বললেন? সুয়ানা প্রস্তে 1350। আচ্ছা, 1500 কার এটা? 1500 জিপ কোড। স্যার গুগলে একটা চার্জ দিয়ে দেখেন, চার্জ দিলে তো এসে পড়বে। আচ্ছা আচ্ছা, সার্জার প্রয়োজন নাই, সমস্যা নেই। সম্ভব না। আমার মনে হয় ফার্স্টের কোডটা সম্ভবত কেউই জানে না, কারণ এটা প্রয়োজন পড়ে না কোথাও। সব জায়গায় না, 37 এখন থেকে প্রয়োজন পড়বে, কেন জানেন? কারণ প্রত্যেকটা জায়গাতেই আমাদের জিপ কোড প্রয়োজন। জিপ কোডটা আপনি যেভাবেই হোক জেনে নেবেন। ওটা কিভাবে জানবো? ওটা কি নেটে চার্জ দিয়ে যাবে? নেটে সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। এটা খুঁজে বের করতে হবে সবচেয়ে বেটার। না, নেটে কি আমি কি মানে আমার ফার্স্টের যে আমার ন্যাশনাল আইডি কার্ড নেই। মাইক্রোফোন অফ না করলে আমি বলতে পারবো তো না, এদেরকে শিখাইতে পারলাম সবাই না। কথা বললে বুঝবো কি করে? মাইক্রোফোন অফ করেন সবাই, please। বুঝলাম না। হ্যালো, আচ্ছা, আপনারা কথা বলেন, আমি শুনি। আচ্ছা, সবাই চুপ হয়েছেন, এবার আমি কথা বলি। শুনেন, জিপ কোড কি বা আপনার পোস্টাল কোড কি, এটা জানা কোনো ঘটনাই না। আপনি যে লোকেশনে বাস করেন, যে জায়গায় বাস করেন, আপনার আইডি কার্ড নাই, আপনার আশেপাশে যারা বাস করে তাদের তো আইডি কার্ড আছে, তাদের আইডি কার্ডের পেছনটা একটু ঘুরিয়ে দেখেন, সেখানে জিপ কোডটা লেখা আছে। কোথায় লেখা আছে? আপনার পোস্ট অফিসের নাম, নামের পাশেই জিপ কোড লেখা। ভাইয়া আমি ওই যে খাদিজা আপুর অ্যাড্রেসটা দিয়েছে নারায়ণগঞ্জ ঢাকার, সেটার পোস্টাল কোড লিখে সার্চ দিয়েছিলাম, 1100 আসছে। আচ্ছা, থাক, সমস্যা নাই, আসুক। একটু জেনে নিতে হবে। আচ্ছা, এখানে কি হবে, তালতলা নাকি? জি ভাইয়া তালতলা হবে। আচ্ছা, ঢাকা ঢাকা হবে তাই না? আমরা এখানে স্পেস দেন নাই কেন? ভেরি স্যার। আচ্ছা, ভাইয়া জিপ কোড হবে 13 তো এজন্য। জি ভাইয়া। আচ্ছা, কান্ট্রি কি হবে? ইন্ডিয়া? না ভাই, বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন স্টেটটা একটু ভালো করে খেয়াল করেন। আমি এই অ্যাডওয়ার্ড মিডিয়াটা কেন ধরেছি জানেন? কারণ এখানে অনেক ইনফরমেশন দিতে হয়। যে ইনফরমেশন গুলো আমি এখন দিচ্ছি তাতে করে আপনাদের অনেক কিছু না জানা থাকলে জানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ থাকবে, সবার কথা বলা শেষ হলো। এখানে দেখেন স্টেট লেখা আছে,
যতগুলো স্টেট দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইউএসএ বা আমেরিকার স্টেট। স্টেট মানে কি? বিভাগ আমরা যেটাকে বলি বা প্রদেশ। কিন্তু বাংলাদেশের কোন স্টেটের লিস্ট নাই। সেক্ষেত্রে আমি কি সিলেক্ট করব? আদার সিলেক্ট করব, যেখানে লেখা আছে আউটসাইড অফ ইউএসএ কানাডা। ইউএসএ এবং কানাডার বাহিরের সব কান্ট্রিগুলোর জন্য এটা সিলেক্ট করতে হয়। আমি এটা সিলেক্ট করলাম আদার্স। তারপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে। মাইক্রোফোন অফ থাকবে, টপিকের শেষে কথা বলবো। কে মাইক্রোফোন অন করে কথা বলছেন? আব্দুস ভাই, ভেরি স্যাড। এগুলো কোনোভাবে করা যাবে না, প্লিজ। কার সাথে কথা বলছেন আপনি? মাইক্রোফোন অন করে বলেন। আপনি কাউকে ডাক দিচ্ছেন, বাচ্চাকে না কেন আপনার বউকে ডাক দিচ্ছেন, মাইক্রোফোন অন করে কেন ভাইয়া? একটু চেক করেন কথা বলার আগে। সরি, খেয়াল করি। আচ্ছা, খেয়াল করতে হবে এখন থেকে, বিরক্ত হচ্ছে সবাই। আচ্ছা দেখেন, এইখানে যে ফোন নাম্বার দিব, ফোন নাম্বারটা নিয়ে আসি। ফোন নাম্বার দিছিলেন? দেখেন জি ফোন নাম্বার ভাইয়া। জোগাড় করে আবার কেউ সরি কপি হয় নাই। ফোন নাম্বার যেহেতু এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন নাই, তাই +888 এটা দিয়ে নিতে হবে। এটা বাংলাদেশের কান্ট্রি কোড, হ্যাঁ, ফোন নাম্বারের জন্য। আচ্ছা, এখানে আইএম টাইপ। আইএম মানে কি? আইএম মানে হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইনস্ট্যান্ট মেসেজিং। হ্যাঁ, এখন যে এই ধরনের ইনস্ট্যান্ট মেসেজিং বলতে আমরা কোন কোন প্ল্যাটফর্মকে বুঝি? যেমন মেসেঞ্জারে মেসেজ করা যায়, স্কাইপে মেসেজ করা যায়, তাই না? এখন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হিসেবে আমি স্কাইপটাই সিলেক্ট করব। দেখি, স্কাইপ সিলেক্ট করলাম। এবার তাহলে স্কাইপের ইউজার নেমটা দিতে বলবে। স্কাইপের ইউজার নেম কই থাকে জানা আছে তো? স্কাইপের ইউজার নেম কি জানা না থাকলে দেখেন, আপনার এখান থেকে যাবেন, আপনার প্রোফাইলে যাবেন। কি ব্যাপার, কি হলো? স্কাইপ অ্যাপটা খুব ঝামেলা করে, আর আমি ল্যাপটপে ক্লাস নিতে গেলে আরো ঝামেলা করে। দেখছে, আচ্ছা মেসেজ করে কিভাবে? আচ্ছা, কোথায় মেসেজ করতে যাচ্ছেন ঋতু আপু? আচ্ছা দেখেন, এই যে আপনার উপরে যে আইকনটা আছে, ভালো করে দেখেন, যেখানে মাউসের কার্সারটা রাখছে, ওখানে ক্লিক করার পরে এখানে এভাবে করে এসেছে, দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি ভাইয়া। এখান থেকে জি ম্যানেজ অ্যাকাউন্টে যদি দেখেন, এই যে এইখানে আপনার ইউজার নেমটা লেখা আছে আপনার নামের পাশেই, নামের নিচে এই যে লাইভ মাসুম কবির 13। আমারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ইউজার নেম, বাট আপনারটা অনেক সুন্দর নাও দেখা যেতে পারে, হাবিজাবি অনেক নাম্বার থাকতে পারে। যেটাই হোক, এটাই হচ্ছে আপনার ইউজার নেম। এটাকে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হিসেবে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখান থেকে না পেলে ম্যানেজ অ্যাকাউন্টে গেলেই আপনি পেয়ে যাবেন। ইউজার নেম কোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার স্কাইপের। আচ্ছা, সেটা এখানে দিতে হবে। আপনারটা কি জানা আছে সোনা আপু? না ভাইয়া, জানি না, একটু দেখতে হবে। দেখে দেন, আমাদেরকে দেন, আমরা অন্য কিছু করতে থাকি, আপাতত আপনি দেখতে থাকেন। দেখে একটু বের করে আমাকে ভাইয়া দেখতে দেন। স্কাইপি নেমটা জি? দিব না আমি? স্কাইপি স্কাইপি নেমটা নেম, দিব ভাই? হ্যাঁ স্কাইপি ভাই নেম, একটু আরেকটু রাইট। একটু দেখাইলে আমাকে। আপনার এটা হচ্ছে আমার নাম মাসুম কবির, আর এটা হচ্ছে স্কাইপ নেম, নিচেরটা লাইভ, এটা হচ্ছে স্কাইপ নেম। ভাই, স্কাইপি আমি নেমটা কেমন পেয়েছি। হিবিজিবি না?
হ্যাঁ হিবিজিবি, ওই হিবিজিবিটাই লাগবে। ভাই ওইটা থেকে হ্যাঁ কপি আমারটাতে করা যায়, ওইটা আসলেও থেকে দেখলাম copy করে দিয়ে দিব। হিবিজিবি। কেউ কথা বলা হইলে মাইক্রোফোনটা অফ করে দিয়েন, তাছাড়া তো বুঝতে কথা বলবেন যতক্ষণ ততক্ষণ অন, মাইক্রোফোনটা অন থাকবে, কথা বলা শেষ মাইক্রোফোনটা অফ করে দিবেন। ভাইয়া এই যে অন আমারটা করে আল্লাহ দিয়েছি। রাস্তায় রেখে দেন, এটা কেমন কথা? দিয়েছেন চ্যাট বক্সে? আর দয়া হ্যালো করে মাসুম ভাইয়া, আল্লাহ রাস্তায় কেউ মাইক্রোফোনটা অন করে রেখে দেন না, ঠিক আছে? বলেন মাসুম ভাইয়া, বলেন জি বলেন, ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? ওইটা থেকে তো শুনতে পাচ্ছি ওইখান থেকে কপি করা যায়, কপি পেস্ট করে কি এখানে দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিবেন, স্কাইপে ওই যে নাম করা যায়, হ্যাঁ কপি করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই হবে, রাইট। আচ্ছা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে এরকম হাবিজাবি নাম থাকবে, আমারটা অনেক আগের করা তো, তাই হাবিজাবি না, আপনাদেরটা হাবিজাবি থাকবে। আচ্ছা যাই হোক, এই যে এখানে যে অ্যাকাউন্ট টাইপ, আপনি কি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এখানে, হচ্ছে সরি প্রমোশন টাইপ, কি কিভাবে আপনি প্রমোট করতে যাচ্ছেন, অর্থাৎ তারা জানতে যাচ্ছে আপনি যে তাদের অফারগুলো নিবেন, আপনি কিসের মাধ্যমে সেগুলো মানুষের কাছে পৌঁছাবেন সেটা জানতে যাচ্ছে, এটাকে বলা হয় প্রমোশন। ওরা প্রমোশন স্টাইল গুলো জানতে যাচ্ছে, আমরা কিসের মাধ্যমে পৌঁছাবো। এখানে যা যা আছে, ওয়েবসাইট, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এজেন্সি, অ্যাফিলিয়েট মেবি। ভার্চুয়াল কারেন্সি, এখানে কোনোটাই হচ্ছে আমরা সিলেক্ট করবো না, আমরা আদার্স দিয়ে দিব, আদার্স, ঠিক আছে? প্রমোশন টাইপ আদার দিয়ে দিব, কারণ একটা তো না, আমরা অনেকগুলো নিয়ে কাজ করব, তাই আমরা কোনটা দিব, আদার দিয়ে দিলাম। এখানে ইনসেনটিভ ট্রাফিক, ঠিক আছে? ইনসেনটিভ ট্রাফিক হচ্ছে যে আমরা নো দিয়ে দিব, এটা ইয়েস না নো দিয়ে দিব, ইনসেনটিভ ট্রাফিক আমরা চাই না। আচ্ছা ওয়েবসাইট এন্ড প্রমোশন ডিল, এই সেকশনে মেইন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা জানতে চাইবে এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো ইস্যু নাই, যে আপনি যদি অন্য কারো ওয়েবসাইটও দিয়ে দেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিবেন, ওরা যাচাই করতে আসবে না এটা আপনার কিনা, তাই যে কোনো একটা দিয়ে দিলেই হয়েছে। আপনি nationality.com এটা দিয়ে দেন, nationality.com দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা মনে হয় ন্যাশনালিটির ওয়েবসাইট না, ন্যাশনালিটি বিডি মনে হয়, একটু সার্চ করে দেখি, ন্যাশনালিটি লিখে সার্চ করব বলে তাহলেই পাবো। ভাই এটা কি যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিলেই হবে? যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে হবে, তবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ভ্যালিড হতে হবে, মানে ঠিক সঠিকটা দিতে হবে। আপনি একটা ভুল ভাল একটা দিয়ে দিলেন, সেটাতে ঢোকা যায় না, তাহলে হবে না। মানে এই যে nationalityBD.com, মানে আমি দিয়ে দিই, কোনো সমস্যা নাই। আমি রিলেটেড কাজ করতেছি, এই রিলেটেড ছাড়া অন্য রিলেটেড কাজের কোনো লিংক দিলে তো সমস্যা নেই, মানে নামটা দিলে কোনো সমস্যা নেই সমস্যা নাই, ওয়েবসাইট। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দিয়ে দেন। আচ্ছা আমি তাহলে এখানে ভুল দিয়েছিলাম, অ্যাড্রেসটা ভুল দিলে কাজ হবে না, এই সঠিকটা দিলাম, nationalityBD.com, কোনো সমস্যা নাই। আপনারা সবাই যদি এটা দেন তাও কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি, হাউ ডু ইউ ফাইন্ড আস, তুমি আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছো, লিখে দিচ্ছি। হ্যাঁ, যে বাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, একটা ফ্রেন্ডের মাধ্যমে। কারেন্ট নেটওয়ার্ক মানে হচ্ছে বোঝাচ্ছে যে তুমি এখন আরো কোন কোন নেটওয়ার্কে কাজ করছো। আমরা কয়েকটা নেটওয়ার্কের নাম লিখে দিব, এটা যাচাই করবে না। যেমন যে মাইলিট একটা সিপি নেটওয়ার্ক, এটার নাম লিখে দিই, সরি লিখতে গিয়ে এন লিখে ফেলেছি, মাইলিট। আরো কয়েকটা লিখি কমা দিয়ে, যে সিপিএ অ্যাট কম্বো, ঠিক আছে, দুটো লিখে দিলাম। দেন হচ্ছে প্রমোশন মেথডস, ওরা জানতে যাচ্ছে যে আমি প্রমোট করব, প্রমোশন মেথড মানে কি, আমি মানুষের কাছে পৌঁছাবো কিভাবে, অর্থাৎ মার্কেটিংটা কিভাবে করব এটা জানতে যাচ্ছে, এটাকে বলা হয় প্রমোশন। যে প্রমোশন মেথড জানতে যাচ্ছে যে কোন মেথডের মাধ্যমে, অর্থাৎ কিসের মাধ্যমে আমি মার্কেটিং করব। আমি লিখে দিচ্ছি সোশ্যাল মিডিয়া
লিখে দিচ্ছি ইমেইল মার্কেটিং, সরি কি লেখা আসতেছে আজকে বুঝলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে লিখে দিচ্ছি ক্লাসিফাইড সাইটস ওয়েবসাইট, লিখে দিলাম কয়েকটা মেথড। হ্যাঁ, এরকম ভাবে লিখে দিলেই হবে। আপনাদেরকে আমি কপি করে চ্যাট বক্সে দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা, যে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, দিয়ে দিয়েছি, কপি করে রাখেন। ভাই আমি খাতায় লিখছি। আচ্ছা, এইবার হ্যাঁ লিখে রাখেন, সমস্যা নেই। এবার সবকিছু কমপ্লিট হয়ে গেলে এই যে দেখেন, এই যে আমি এম নট এ রোবট, অর্থাৎ গুগলের কাছে প্রমাণ করতে হবে আমি রোবট না। এটা প্রমাণ করতে গেলে এই যে বক্সটা আছে না, বক্সের উপর ক্লিক করলে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিবে, অথবা তারা অটোমেটিকই বুঝে যাবে আমি রোবট না, যাচাই করবে। দেখি কি করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিনা। না না, তারা অটোমেটিক্যালি বুঝে গেছে যে আমি রোবট না, তাই চ্যালেঞ্জ ছুড়ে নাই। তাহলে এটা করার পরে আমি এই দুইটা বক্সটাকে টিক মার্ক দিয়ে, অর্থাৎ তাদের সব টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমি একমত এটা বলে আমি সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে গেছে। আচ্ছা, খুব ঝামেলা করছে, বুঝলাম না। এখানেও ভাইয়া। আচ্ছা, সাদা হয়ে গেছে আমার। হ্যাঁ, আমার নেটওয়ার্কে খুব ঝামেলা করছে আজকে। থ্যাংক ইউ, অ্যাপ্লিকেশন রিসিভড। দেখেন কি বলতেছে, we have successfully received your application, your application will be reviewed within the next business day। আচ্ছা, এটা 24 ঘন্টার ভেতরেই, যে আপনার এই যে আপনি অ্যাপ্লাই করলেন জয়েন করার জন্য অ্যাডওয়ার্ক মিডিয়াতে, 24 ঘন্টার ভেতরেই আপনাকে জয়েন করায় দিবে। ঠিক আছে, ভাইয়া আপনার কোম্পানির নাম তো ফাঁকা রাখছিলাম তাই না? হ্যাঁ, কোম্পানির নাম ফাঁকা রাখছিলাম। এখানে কি করবে, যে আপনার ইনফরমেশন গুলো বা তথ্যগুলোকে যাচাই করবে, যাচাই করে যদি ফেক কিছু না পায় আপনাকে অ্যাকাউন্টে ঢোকার পারমিশনটা দিয়ে দিবে। ঠিক আছে, তাই অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে ঢুকতে পারে না, একটু পরে ঢুকতে হয়। এর মধ্যে দেখেন আপু, যে আপনি যে ইমেলটা দিয়েছিলেন, ইমেলে কোনো যে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে কোনো ইমেল রিসিভ করেছেন কিনা একটু চেক করেন। আপনি যে ইমেলটা দিয়েছিলেন অ্যাডওয়ার্ক জি মিডিয়া ভাই, থেকে, আমি সেখানে কোনো করতেছি। মেল পাঠিয়েছে কিনা। আচ্ছা ভাই, আমি করতেছি। আচ্ছা ভাইয়া, আমার পাসওয়ার্ডটা কি দিছেন একটু? আপনার ইমেলের প্রথম অংশ থেকে পর্যন্ত। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এইবার আমরা আরেকটা সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট করব। আরেকটা সিপি নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট করব, এটা খুবই জরুরি আমাদের জন্য। ঠিক আছে, সেটার নাম হচ্ছে মাইলিট। ভাইয়া আপনি তো ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্ট করলেন, আমরা মোবাইল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করব? ভেরি স্যাড, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলা। আমি আগেই বলেছি যে একটা ডেস্কটপ বা ল্যাপটপ খুব তাড়াতাড়ি কিনে নেবেন, তবে শেখার জন্য যেহেতু আপনি আপনার মোবাইলের কোন ব্রাউজারে যাবেন মোবাইলের সেখান থেকে ক্ষেত্রে আপনি ওই 3 ডট বাটন থেকে ডেস্কটপ মুড করে নেন, তাহলে একটু করা যাবে। আচ্ছা, ডেস্কটপ মোড কিভাবে করতে হয় আমি আজকে রাতে ভিডিওটা দিয়ে দিব। আমার যে একটা ভিডিওটা আপলোড করে আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অনেকের সমস্যা হয় এভাবে বললে। কিভাবে ডেস্কটপ মুড আপনি করলেও ডেস্কটপ এতগুলো করবেন অপশন আসে না। ভাইয়া, আমার না মেল আসেনি এখনো। আচ্ছা, না আসুক, সমস্যা নাই। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। এখন যে একটু অ্যাকাউন্ট করাটা দেখেন। আমরা মাইলিট সিপি নেটওয়ার্কে জয়েন করব। এজন্য যে এই যে দেখেন প্রথমে চলে আসছে mylit.global, এটা হচ্ছে মাইলিটের অ্যাড্রেস। হ্যাঁ, আমরা ঢুকছি, উপরটা দিয়ে বা পরেরটা দিয়ে কোনো সমস্যা নেই, আমরা এটাতে ক্লিক করছি। দেখেন, অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে মাইলিডে নিয়ে এসেছে। কি যেন বলতেছে, দেখি কার মাইক্রোফোন অন করা ভাই, বারবার বলতে হবে? আচ্ছা, বলতেছে কি, দিস সুটকেস ইজ ফুল অফ মানি।
it cannot get into the robot's hands. Please confirm that you are a human. বলতেছে যে এটা ভরা খালি টাকা আর টাকা। এখন আমরা চাই না কোনো রোবটের হাতে সেটা চলে যাক, তাই আগে প্রমাণ করো তুমি মানুষ। কিভাবে প্রমাণ করতে হবে? এই ক্যাপচার মাধ্যমে। হ্যাঁ, এই ক্যাপচারটা এই যে বক্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে আমাদেরকে হয় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবে। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি চ্যালেঞ্জ? প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেইনিং এ বোট। বোট মানে কি? নৌকা। যেসব ছবিতে নৌকা আছে সেই ছবিগুলো সিলেক্ট করতে হবে। তাহলে এই যেটা নৌকা আছে এটা সিলেক্ট করলাম, এটা নৌকা আছে এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে নৌকা আছে এটাও সিলেক্ট করলাম, এটাতেও নৌকা আছে না? আছে, এটাও সিলেক্ট করলাম। আর কোনটা বাকি আছে দেখেন তো একটু খেয়াল করে, নৌকা আছে কিনা কোনটায়? না থাকলে এবার next button click করে দেব। না ভাই। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করেছি, আবার কিছু চ্যালেঞ্জ দিয়েছে। আবারও বলতেছে নৌকা যেগুলোতে আছে সেগুলোতে ক্লিক করো। এটা আছে নৌকা, এটা আছে, এটা আছে, আর আছে? আর নাই। ঠিক আছে, এবার তাহলে ভেরিফাই বাটনে ক্লিক করে দিব। তাহলে বুঝে যাবে, আমি যদি সঠিকভাবে ক্যাপচারটা খেলে ফেলতে পারি তাহলে বুঝে যাবে আমি মানুষ। মানুষ হলেই আমাকে ঢুকতে দিবে। হ্যাঁ, বুঝে গেছে আমি মানুষ, আমাকে পাঠায় দিচ্ছে ওয়েবসাইটে। একটু ওয়েট করেন। দেখেন আমাদেরকে ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি আমরা যে মানুষ এটাও প্রমাণ করতে হয়, বুঝছেন? অনলাইনে তো দেখতে পায় না। 2050 সাল বা হচ্ছে সামনের সালগুলোতে যদি রোবট টেকনোলজি ডেভেলপ হয় তাহলে কি হবে? আমরা চোখে দেখেও বুঝতে পারবো না যেটা মানুষ না এ রোবট। যাচাই করতে হবে, তাই না? তখন যে কোথাও চাকরি নিতে গেলেও যাচাই করতে হবে তুমি মানুষ কিনা যাচাই করো। এখন তো অনলাইনে যাচাই করতে হচ্ছে। যাই হোক, আমরা এটা করলেই হবে। ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। আর আবার কি আসলো? এভাবে যদি পপআপ আসতে পারে, ঠিক আছে? পপআপ আসলে এই যে বাইরে কোথাও ক্লিক করে দিবেন, অথবা এই যে এখানে পপআপ ক্লিক করে দিবেন। তাহলে দাদা আছে এখন। জি ভাইয়া। আমি তো মোবাইলে দেখতে পাচ্ছি, আমি যেখানে আছি সেখানেই আছে। ভাই আমরা হচ্ছে পপ আপ। আচ্ছা, পপআপটা স্কিপ হয়ে গেছে, আর দরকার নাই। দেখেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক। এটাতে ক্লিক করলে আমার সামনে একটা রেজিস্ট্রেশন চলে আসবে। ক্লিক করেছি, চলে আসতে একটু সময় নিবে। এই যে আমাদের সামনে একটা নেটওয়ার্কে এত সমস্যা করছে কেন আমি বুঝলাম না। বাংলাদেশের নেটওয়ার্ক নিয়ে খুবই জ্বালায় আছে, বুঝছেন? নেটওয়ার্ক আমদানি করেন তো? আমদানি করব? আমি 2টা কোম্পানি থেকে নেটওয়ার্ক হচ্ছে নেট নিছি। যে একটাতে একটু সমস্যা করলে আরেকটা আমি চেঞ্জ করে নিই, ওইটাতে 2টাতে একসাথে সমস্যা করে না। কিন্তু দেখতে পাচ্ছি আজকে 2টাতেই সমস্যা। এর নাম ভাই বাঙালি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট করার জন্য ফর্ম চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন তো? ভাইয়া আমার টেস্টটা নেবেন না। বুঝতে পারছি না। যাই হোক, আমরা অ্যাকাউন্ট করব। এবার হচ্ছে ওই যে কোন আপু যেন প্রথম দিয়েছিল, তার নামটা ভুলে গেছি। কে যেন দিয়েছিলেন? ভাইয়া আমি ভাই আমি দিয়েছিলাম। দিছিলাম। নাজিয়া দিছিল। আমার মারামারি করেন। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া আমার আমি পরে দিছি। নাজিয়া আপু দিছিল। ভাইয়া আমার এটা ক্যান্সেল হয়ে গেছিল। লেডিস কে বললো যেটা হলে ভালো না। মারামারি শেষ হলে বলিয়েন ভাইয়া, তারপরে অ্যাকাউন্ট খুলবে। আর একজনেরটা দিয়ে করলেই হয়, সবাই অ্যাকাউন্ট করে নিতে
পারবে পরে। চেষ্টা করেন। হাসিনার খালে দিয়ে যাচ্ছে নাকি? আপনার কথাটা ভালো লাগছে ভাই। আব্দুল কিলে ভাই, আপনার কথাটা ভালো লাগছে। ভাই আব্দুল হালিম। জি জি। নাজি, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। এটাই সুযোগ। কানেক্ট হয়েছে আমার ল্যাপটপ। আচ্ছা, শুধু শুধু নিঃশ্বাসের শব্দ কেন শোনাচ্ছেন? মাইক্রোফোনটা অফ রাখেন, প্রয়োজন হলে আবার অন করবেন। এই বিষয়টা বারবার বলতে হয় কেন? আমার স্ক্রিন দেখতে পেলে একটু কাইন্ডলি জানাবেন। দেখা যায় না এখনো। ভাই দেখা ভাই দেখা যায় না। জি আসছি। জি ভাই, আসছে। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমার তো যেহেতু কেটে গিয়েছিল আবার নতুন করে দিতে হবে। নাজিয়া আপু, আপনার ইনফরমেশন গুলো একটু দেন আবার। মাসুম ভাই, আপনার কি নেটের সমস্যা? হ্যাঁ ভাই, প্রচুর সমস্যা করছে। তাই তো দেখতেছি ভাই। জি ভাইয়া, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। Thank you very much. আপনার জিপ কোডটা দেন, জিপ কোডটা দেওয়া হয়নি। গ্রুপটা জান, আমি জিপ কোডটা জানি না ভাইয়া। না জানলে তো হবে না। আচ্ছা আপনি অ্যাড্রেস বলেন। সেটাই তো। নাজি, আপনি কোথায় থাকেন? আমি অ্যাড্রেসটা তো আপনার বলে আপনার বাবার কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে এসে তাদেরই দেখেন। এখন আইডি কার্ডটা কোথায় যায়? তাহলে তো পাসবুক ঠিকানা আছে, জাহিদ হাসান একটা আছে।
জি ভাইয়া, আমি আগের অ্যাকাউন্টটাও করছি, আমার হচ্ছে ইমেইলেও আসছিল আর কি, পেন্ডিং দেখাচ্ছে। ওয়েট ফ্রেম বের করছি। আচ্ছা, ইন্টারভিউ লগইন দেখেন, এখানে আমরা অ্যাকাউন্ট করার জন্য চলে এসেছি। মাইক্রোফোনটা অফ করবেন কাইন্ডলি, কার জন্য অন আছে, খুব নয়েজ আসছে। মাইক্রোফোনটা অফ থাকবে, কার অন আছে? আজিয়া কেউ চেক জিহাদ করেন করতেছি। না। জি জি করতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম কিছু চায় না। মাইলিডে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে চাই হচ্ছে লগইন, ইন্টারভিউ লগইন। এখানে আসলে যে এক এক জায়গায় এক এক রকম ওয়ার্ড ইউজ করা হয়, তো তাই বুঝতে অনেক সময় কষ্ট হয়। লগইন মানে হচ্ছে ইউজার নেম, যে ইউজার নেমটা কি হবে। তো কার অ্যাকাউন্ট করছি? জাহিদ ভাইয়ের, রাইট? জাহিদ ভাইটা করছি তো নাকি? জি ভাইয়া। জাহিদুল ইসলাম। তাহলে আপনার যে ইউজার নেমটা কি দিব? জাহিদ কি দিব বলেন? দেখে এটা দিয়ে দেখে থাকে কিনা। কিছু একটা দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিব। আচ্ছা হ্যাঁ, ইউজার নেমটা এটা দেখেন দিলাম, এটা অ্যাভেলেবেল আছে। কিভাবে বুঝবো? এই যে টিক চিহ্ন উঠে গেছে। হ্যাঁ, টিক চিহ্ন উঠেছে যেহেতু তার মানে এটা অ্যাভেলেবেল আছে, এটা আমরা ইউজ করতে পারবো। দেন চাচ্ছে হচ্ছে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেস তো নিয়ে আসি নাই, দিব কই থেকে? এই যে মাইক্রোফোন আবার কি অন করে রাখছেন? অন করে রাখার তো দরকার নাই, কথা বলার সময় অন করবেন। আচ্ছা, পাসওয়ার্ড ভাই আমাদের কি মনে থাকে না? আচ্ছা, ইমেল অ্যাড্রেসের প্রথম অংশটুকুই আমরা পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ইউজার নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেন কি কি দিতে হবে? এই যে এখানে বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, মানে কি আমরা তাদের সব টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত। একটাতে টিক দিলেই সবগুলোতে অটোমেটিক টিক হয়ে যায়। ঠিক আছে, এইবার কি করব? আমরা নিচে দেখেন অনেক বাটন আছে, ভালো করে লক্ষ্য করবেন কোনটাতে আমাদের ক্লিক করতে হবে। ভুলভাল ক্লিক করে দিলেই কিন্তু অন্যটাতে চলে যাবে। এখানে কি করতে হবে? সব ইনফরমেশন দেওয়ার পর স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করতে হবে। ভালো করে খেয়াল করে রাখেন, স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করেছি, যাচ্ছে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, চলে আসছে। এইবার দেখেন স্টেপ 2 তে চলে আসছি। প্রথমে স্টেপ 1 পূরণ করলাম, এবার স্টেপ 2, তারপর স্টেপ 3 তে যাবে। স্টেপ 2 তে কি আছে? বলতেছে এ লিংক উইথ অ্যান অ্যাকাউন্ট ভেরিফিকেশন টোকেন। আচ্ছা, আপনার ইমেইলে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন টোকেন গিয়েছে, ওই টোকেনটাকে কপি করে আমাকে দিবেন। ভুলেও ক্লিক করেন না ভাইয়া, ওখানে ক্লিক করার মতো অপশন থাকে, করেন না। আপনি টোকেন দেখবেন, টোকেন আছে অনেক বড় একটা টোকেন, সেটাকে কপি করে দিবেন। আচ্ছা ভাইয়া, আমি জানাচ্ছি, ইমেইল আসলে জানাচ্ছি। ইমেল গেছে দেখেন, চেক করেন ইমেলে ঢুকে। জি না ভাইয়া, স্প্যামে চেক করলাম, স্প্যামে তো আসে নাই। ইনবক্সে চেক করেন, ওখানে কি আসছে? না, ইনবক্সে তো দেখাচ্ছে না। দেখেন ইমেলটা পাবেন, একটু লেট হলেও পাবেন। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই। ভাইয়া আমি যে আগের অ্যাকাউন্টেও হচ্ছে গিয়ে যে খুললাম, আপনি খুলে দিলেন, ওটারও মেল পাচ্ছি না। এখন যেটার করতেছি এটারও কোনো মেল পাচ্ছি না। আমার ইমেল কি ভুল দিছেন?
ভাই আগেরটা তো আপু ঠিকই ইনবক্সে না পাইলে স্প্যামে দেখেন, অনেক সময় মেসেজ গুলো স্প্যামে যায়। ভাই স্প্যামেও হ্যাঁ, চেক যেতে পারে, করলাম স্প্যামে তাও যেতে পারে। পাচ্ছি না, স্প্যামেও নাই। না গেলে পরে পাবেন, সমস্যা নাই। হয়তো যাইতে লেট করতেছে, পাবেন। ইমেল অ্যাড্রেস ভুল না হয়ে থাকলে পাবেন। ভাই আমি যতটুকু জানি মানে প্রথম লেটারটা ক্যাপিটাল হলে সমস্যার কথা না। আমার জিমেইলে হচ্ছে প্রথম লেটারটা ছোট হাতে ছি হইতো। না সমস্যা নাই, ওটা কেস সেনসিটিভ না, তো সমস্যা নাই। পাইছেন, ইমেল না পাইলে সমস্যা নাই, আমাদের অল্টারনেটিভ ওয়ে আছে। ইমেল পান না এখনো? না ভাই ইমেইল এখনো আসেনি। ওই যে যদি হাসিনা আপারটা নিতেন তাহলে তখন পাইতেন। কোন অফারটা নিলে পাইতাম? হ্যাঁ ভাইয়া মানে প্রমোশনে চলে আসছে। হ্যাঁ, দেন দেন দেন, ইমেলটা দেন, টোকেনটা দেন, শুধু টোকেনটা কপি করে দিবেন। ক্লিক আচ্ছা করার অপশন আছে, এখানে ক্লিক করেন না। ঠিক আছে। প্রমোশনে হয়তো অনেক আগে চেক করার দরকার ছিল। আচ্ছা আরেকটা বাটন দেখাচ্ছে গ্রিন কালারে, ওইটাতে হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে। না দরকার নেই, ক্লিক করেন না। ভাইয়ার লিঙ্ক কি পাইছেন? পাইছি, হ্যাঁ। ঠিক আছে। এই তো পাইছি, দিলাম। প্রমোশনের বিষয়টা অনেকে বুঝতে না। জাহিদ ভাই আপনিটা কিভাবে পাইলেন? এখানে তিনটা সেকশন থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সোশ্যাল, একটা হচ্ছে প্রমোশন। তিনটাতে চেক করেন তাহলে পাবেন আপু। আচ্ছা দেখেন, এই যে টোকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে টিক মার্ক হয়ে গেছে, তার মানে টোকেনটা ঠিক আছে। এবার অ্যাক্টিভেট ইউর ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেন পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাবে, একটু ওয়েট করেন। আচ্ছা, এইবার দেখেন আমাদের কাছে কি কি চাচ্ছে। আমরা 3 নাম্বার স্টেপে আছি। সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, আমরা কি ধরনের অ্যাকাউন্ট করছি জানতে যাচ্ছে। তো আমি টাইপে লিখলাম প্রাইভেট অ্যাকাউন্ট নাকি কোম্পানি অ্যাকাউন্ট। আমাদের তো কোম্পানি অ্যাকাউন্ট না, তাহলে প্রাইভেট অ্যাকাউন্টটাই সিলেক্ট করব। দেন জানতে যাচ্ছে যে আমার স্ট্রিট অ্যাড্রেস বা স্ট্রিট অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা কি। জাহিদ ভাইয়ের মেসেজটা কোথায় দেখি, এত মেসেজ পিছনে পড়ে গেছে কেন? আরে কত মেসেজ করছেন, এই যে পাইছি। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেসের এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সিটি হবে কি, কি সিটি এটা? এটা ফুলবাড়ি ভাইয়া। ফুলবাড়ি সিটি আছে নাকি দিনাজপুর সিটি? না ভাইয়া ফুলবাড়ি, মানে ফুলবাড়ি হচ্ছে থানা, দিনাজপুর তো হচ্ছে আপনার জেলা। সিটির কথা বলছি, যেমন সাভার হচ্ছে আমার বাসা। হ্যাঁ, জি ভাইয়া এখন ফুলবাড়ি আমি দেন, কি সমস্যা সাভার নেই। সিটি দিব নাকি ঢাকা সিটি দিব? অবশ্যই ঢাকা দিব। আচ্ছা দিতে পারেন, দিনাজপুরও দিতে পারেন, সমস্যা। আচ্ছা, তা আপনার পোস্টাল কোড কত? 5260। 5260। আচ্ছা, এবার চাচ্ছে হচ্ছে যে কি কারেন্সিতে থাকবে আপনার ওয়েবসাইট। অবশ্যই ইউএসডি। এবার ফোন নাম্বার চাচ্ছে।
এখানে বাংলাদেশ সিলেক্ট করা, তাই আর কোনো হ্যাসেল নাই। ফোন নাম্বারটা মুখে বলেন কম্পিউটার থেকে। ভাইয়া আমি 01 টেক্সট করছি অলরেডি। আচ্ছা, মুখস্থ নাই? নিজের নাম্বার মুখস্থ থাকবে না কেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, নো ইস্যুস। নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সিলেক্ট দ্য পেমেন্ট কারেন্সি। আচ্ছা, এটার পরে চেঞ্জ করা যাবে না, এই জন্য ইউএসডি আগে ভালো করে খেয়াল করে চেঞ্জ করে নিলাম। এই যে দেখেন, এতক্ষণে আমাদের কাছ থেকে নাম জানতে যাচ্ছে, ইন্টারভিউর ফার্স্ট নেম, আমার কাছে নাম জানতে যাচ্ছে। এবার তাহলে নাম দিয়ে দিই। নামটা কি ছিল? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আচ্ছা দিলাম। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন নামের যে বাটনটা রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিক করেছি, লোডিং হচ্ছে, একটু সময় দিবেন। আচ্ছা, আমাদের সবকিছুই প্রায় শেষ, অলমোস্ট ডান আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন। বাট তার আগে জানতে যাচ্ছে, বলছে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, যে আমাদের এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন আমাদের ফ্যামিলিতে তোমাকে স্বাগতম। তার আগে জানতে যাচ্ছে, হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক, অন্যান্য নেটওয়ার্কে তুমি কাজ করো, তাই তো? তাহলে সেখান থেকে তুমি কত টাকা কামাও? এই যে এই বক্সে ক্লিক করলে দেখেন কি বল, PLN লেখা আসলো কেন? আমরা তো ডলার সিলেক্ট করেছিলাম, না? জি ভাইয়া, ডলার সিলেক্ট করেছিল। PLN আসলো কেন? যাই হোক, ভুলে আসছে ওদের। আমি এই 0 থেকে 1000 PLN দিলাম। এটা কোন দেশের কারেন্সি? PLN। গুগলে সার্চ দেন তো জানতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, পরে জানতে পারবো, এখন আর জানার দরকার নেই। এটা সিলেক্ট করলাম, দেন আমরা কি করবো, যে ইন্টার এই বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকে যাব। পিএলএন তাহলে ইন্টার বাটনে ক্লিক করব। পিএলএন হচ্ছে পোল্যান্ডের কারেন্সি ভাইয়া। আচ্ছা আচ্ছা, পোল্যান্ডের কারেন্সি। আচ্ছা ভাই, আমরা ফোনে কোথায় গিয়ে মাই লিডের অ্যাকাউন্টটা খুলবো? আমি দেখাচ্ছি একটু পরে, ওকে, ক্লাস শেষে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমরাও কি PLN দিব? আপনি না, PLN থাকলে PLN দিবেন, কিন্তু কারেন্সি সিলেক্ট করার সময় অবশ্যই ইউএসডি কারেন্সি ভাইয়া সিলেক্ট করবেন। USD করেছি, কিন্তু হচ্ছে এখানে না আপনার মতনই আমারও PLN PLN আসছে। দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, দেখেন আমাদের মাই লিডে অ্যাকাউন্ট করা অলরেডি হয়ে গেছে। মাই লিড সুন্দর একটা নেটওয়ার্ক, এখানে ভালো ভালো, তাই মাই লিডে অ্যাকাউন্ট অবশ্যই করবেন। আর টপ মাই লিড পরবর্তীতে আপনি যে নেটওয়ার্কে যান না কেন করেন, আমি এটা প্রিফার করি আপনাদেরকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি অ্যাকাউন্ট তো আপনার সাথে সাথে অল দিস কনসেপ্ট দিবে কি ক্লিক করার পর একটা দিয়ে শুনুন। আচ্ছা, ওই যে বক্স গুলো আছে না, বক্স গুলোতে ক্লিক মার দিতে হবে। এটা বক্স আছে ট্রান্সলেশনের পাশে, এটা ফ্রি ক্লিক করছি। কোনো ফ্রি না বাটা আছে, আপনি ওইভাবে না করে ছিল হচ্ছে করা সমস্যা নিতে পারেন। আচ্ছা ভাই, আমার আমি তো এখানে জি কেউ বলতে পারেন।
বলেন বলেন আপনি বলেন। ভাই আমি হচ্ছে অ্যাকাউন্ট করা হলো, তো আমার পিসিতে আমি লগ ইন করতে চাচ্ছি। তো এখানে ইন্টারিয়র লগ ইন দেখাচ্ছে, এখানে কি আমি আমার মানে ইউজার নেম দিব নাকি জিমেইল অ্যাড্রেস দিব? আচ্ছা, ইউজার নেম দেন। জাহিদ 01। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে প্রথম অংশটা আই এম নট এ রোবট। আচ্ছা, এখানে লগ ইন করছেন, দাঁড়ান আমি যে অ্যাকাউন্টটা ক্লিক করি, পরে আপনারা লগ ইন করেন। এই যে দেখেন, আমরা আমাদের মাইলির অ্যাকাউন্টে চলে এসেছি। এখন এখান থেকে অফার খুঁজে নেওয়া, কাজ করা সহ আরো অন্যান্য অনেক কিছু আমরা যে এখন দেখব। তবে যে আমার মনে হয় যে আজকে আমাদের যে এর থেকে বেশি কিছু দেখাটা ঠিক হবে না, তবুও আমি একটু অ্যাকাউন্টটা ইউজেস গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা জাস্ট প্রথমে অ্যাকাউন্ট করব, তারপর ইউজেস গুলো শিখবো। তারপরেও আমি যে একটু দেখাই দিচ্ছি। দেখেন, এখান থেকে অফার গুলো খুঁজে পাওয়ার জন্য আমরা ক্যাম্পেইনে চলে যেতে পারি। এখানে অনেক রিসোর্স আছে, অনেক অপশন আছে, অনেক কিছু করা যায়, অনেক কিছু পাওয়া যায়। তো আমি এখান থেকে জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করছি। ভাই কে কল দিছে? রাখ কি পরে কথা হ্যাঁ, হবে। কথা বলে শেষ হলে একদম টপ করে দেন টিকটক। ভাইয়া ক্রস চিহ্ন আসে কি জন্য? তাই তার মানে ইউজার নেমটা অলরেডি কেউ ব্যবহার করেছে, ওখানে টিক চিহ্ন আসবে। যতক্ষণ পর্যন্ত টিক চিহ্ন না আসে আপনি চেঞ্জ করে দেন। আচ্ছা ভাই আমরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি উইথড্রোর মধ্যে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে ব্যাংক অ্যাকাউন্টের টাইপটা কি রকম হবে? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আর স্ক্রিন দেখা আর যাচ্ছে না এখন আমি জানি। অ্যাকাউন্ট করার কি দরকার আছে? পরে ঠান্ডা মাথায় বসে করলেও তো সারতো। কি বল ভাই, মাইক্রোফোন গুলো অফ করেন না কেন এখনো? না, আমি আপনাদের কথাই শুনি, আমি আর কথা বলবো না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি। অ্যাকাউন্টটা কি গুগল থেকে খুলতে হবে? গুগল থেকে না, আমি গুগলে সার্চ করে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বের করেছি। গুগলে সার্চ করি আমি সবসময়, কারণ কি জানেন, এমনি মুখস্থ লিখতে গেলে যে অনেক সময় অ্যাড্রেসটা ভুল হয়। এই জন্য আমরা যে প্রথমে গুগলে সার্চ করে অ্যাড্রেসটা বের করি। মাইলি লিখে সার্চ করেছি, আমার কাছে সামনে চলে এসেছে অ্যাড্রেসটা। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? যাই হোক, আচ্ছা ভাইয়া, ইন্টারভিউ লগিং এ বারবার কেন এটা আসতেছে? দ্য ফিল্ড মে বি কন্টেন অফার অ্যান্ড লোয়ার কোজ লেটার্স নাম্বারস অ্যান্ড ক্যারেক্টার্স। আচ্ছা, ওইখানে আপনি কোন স্পেস দিয়েছেন মনে হয়, ইউজার নেমে কখনো স্পেস হয় না। ও আচ্ছা, আচ্ছা, মাইক্রোফোন তাও অফ করেন, আসছে না, কথা বলে শেষ হলো। তাও তো আসছে না ভাইয়া। আরে না দিয়ে বলেন, পরে মানুষের চেষ্টা করবে। আপনি একটু ওই পরে লেখাটা ট্রাই করেন, আবার আসবে। তাই না, আপনি পরে একটু ট্রাই করেন। নাম্বার বেশি করে দেন, যে আপনার নাম দিছেন, নামের পাশে অনেকগুলো নাম্বার দিয়ে দেন, দেখবেন আসবে। আচ্ছা,
এই যে দেখেন এখানে আমরা অফারগুলো খুঁজে পাওয়ার জন্য এই লিস্ট অফ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। প্রথমে ক্যাম্পেইনে ক্লিক করেছিলাম, দেন লিস্ট অফ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। ক্লিক করলাম। দেখেন আমাদের সামনে ক্যাম্পেইন গুলো অর্থাৎ অফার গুলো লোড হচ্ছে। ভাইয়া আমরা এই মাইলিট অ্যাকাউন্টটা কি মানে কি ডাউনলোড করবো অ্যাপসটা নাকি গুগলে গিয়ে সরাসরি অ্যাকাউন্ট খুলবো? এটা আমি দেখাই দিচ্ছি মোবাইল থেকে কিভাবে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। বাট অনেক লোডিং হচ্ছে। আজকে নেটটা সত্যি স্লো, সব জায়গায় কারণ কি জানা আছে কোনো কারণ? ভাইয়া জানা নেই। আচ্ছা অফারগুলো চলে এসেছে আপনাদের একটু গিয়েছে কিনা জানি মনে এখন একটু ওয়েট করেন। আসেনি এখন। বাংলাদেশে হ্যাঁ, 5 তো তার জন্য আচ্ছা দেখেন এই যে অনেক অফার চলে এসেছে। এখান থেকে অফার ফিল্টার করা যায় যে কি ধরনের অফার চাচ্ছেন, বাম পাশ থেকে ফিল্টার করা যায়। ফিল্টার করা সহ সবকিছু দেখবো আমরা পরে। আগে দেখি যে আজকে শুধুমাত্র দেখি অফারগুলো। এই যে দেখেন বিভিন্ন ধরনের অফার রয়েছে, এগুলোই হচ্ছে আমাদের কাজ, এগুলো নিয়ে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, ডিটেইলস জানার জন্য আমরা এই যে পাশে থাকা ডিটেইলসে ক্লিক করতে পারি। হ্যাঁ, যেমন এই যে এটা ডিটেইলস যদি আমি জানতে চাই, এটা একটা গেমিং অফার, ক্যাসিনো গেমিং। নিচে আছে এটা কি অফার, রেটিং, এটা কি এন্টারটেইনমেন্ট মুভি ভট। আচ্ছা এই যে এখানে দেখেন এটা ডিটেইলসটা দেখি। ডিটেইলসে ক্লিক করলে ডিটেইলস চলে আসছে এই অফারটা কি রিলেটেড, হ্যাঁ কি কি করা যাবে কি কি করা যাবে না। এখানে কমিশন পাবেন কি করলে, রেজিস্ট্রেশন উইথ পেমেন্ট, মানে অ্যাকাউন্ট করে যে অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন নিলেই আপনি কমিশনটা পেয়ে যাবেন। এটা এই ধরনের অফার। এটা কান্ট্রি কোনো নির্দিষ্ট কান্ট্রি নাই, গ্লোবাল, মানে কি সারা বিশ্বে যে কোনো কান্ট্রিতেই এটা সাবস্ক্রিপশন করতে পারবে, যে কান্ট্রি থেকে করুক আপনি টাকা পাবেন। ঠিক আছে, কনভার্সন টাইপ, এই যে এগুলো আপনি বিস্তারিত এখান থেকে জানতে পারছেন ডিটেইলস থেকে। হ্যাঁ আমরা এগুলো নিয়ে ম্যানেজমেন্ট অন্য কোনো ক্লাসে দেখব। আজকে আমরা এখানে শেষ করছি এবং যে আমি দেখাই দিচ্ছি, আমি মোবাইলে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। আমি মোবাইলে চলে যাচ্ছি, আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করে মোবাইল দিয়ে আমি স্ক্রিন শেয়ার করছি, একটু ওয়েট করেন। স্যার আগামী ক্লাসটা কবে হবে? দাঁড়ান এখনো শেষ হয় নাই, বলছি। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, কাইন্ডলি একটু দেখবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন? জি দেখা যাচ্ছে। জি 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 আচ্ছা আমরা যদি কোনো ওয়েবসাইট মোবাইল থেকে কম্পিউটারের মতো দেখতে চাই তাহলে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, গুগল ক্রোম। এই ব্রাউজারে গিয়ে আমি একটু ট্রাই করে দেখাচ্ছি, যেমন মাইলিড লিখে সার্চ করি। এখন এই মাইলিডে ঢুকলাম। হ্যাঁ এখন এটা মোবাইলের জন্য শো করছে, তাই না? আমি যদি এটাকে ডেস্কটপের মতো করে দেখতে চাই তাহলে উপরে থাকা দেখেন, উপরে কারো 3টা ডট থাকবে, কারো যে এরকম যে লাল অ্যারো চিহ্ন থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি টপ রাইট কর্নারে।
টপ রাইট মানে বাম পাশে উপরে কর্নারে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্ন। এরকমও থাকতে পারে কারো মোবাইলে 3টা ডট থাকবে, যেটাই থাকুক না কেন এই কর্নারটাই ক্লিক করবেন, মানে টাচ করবেন। টাচ করার পরে স্ক্রল করে নিচে গেলে দেখেন ডেস্কটপ সাইট লেখা আছে। এই যে আমার এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই ডেস্কটপ সাইটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন কম্পিউটারে যেভাবে দেখায় আমাদের ওয়েবসাইটটা ঠিক ওইভাবেই শো করবে। আমি যদি একটু রিলোড দিই তাহলে আরো ভালো মতো দেখা যাবে। দেখেন কম্পিউটারে যেভাবে দেখায় ওইভাবে আমাদের এখানে সে শো করছে। আমি জুম ইন জুম আউট করে এটাকে বড় ছোট করতে পারছি। এবার আমি আই এম হিউম্যান এখানে ক্লিক করি। এবার কি বলতেছে যে বোট মানে নৌকা আছে যেখানে যেখানে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, কোনটাতে আচ্ছা, নৌকা আমি আছে? ডেস্কটপ ভিউতে না করে এমনিতেই নরমালি মোবাইলে করি, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তবে কম্পিউটার মতো দেখতে গেলে আপনি এটা করতে পারবেন। আমি দেখাচ্ছি যেটা, ভালো করে শুনেন, পরে কোশ্চেন করেন। এই এই যে আমি এগুলো সিলেক্ট করছি যেগুলোতে নৌকা আছে, এবার ভেরিফাইতে ক্লিক করি। আর কোনটা নৌকা আছে? নাই, তাহলে ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেল। দেখেন আমি কম্পিউটারে ঠিক যেভাবে দেখতে পাই আপনিও ঠিক সেভাবে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে কিভাবে এটা করলাম? এই যে 3টা ডট, দেখেন আবার 3টা ডট চলে আসছে। 3টা ডটে যখন ক্লিক করছি, দাঁড়ান, 3টা ডটে যখন ক্লিক করছি আমি এই যে ডেস্কটপ সাইটের এখান থেকে যদি টিক মার্ক তুলে দেই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মোবাইল সাইটের জন্য হয়ে যাচ্ছে। আবার যখন আমি 3টা ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটের এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি তখন এটা কি ডেস্কটপ সাইট হয়ে যাচ্ছে। আবার যখন আমি এটা তুলে দিচ্ছি 3টা ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে আবার ক্লিক করছি তখন এটা মোবাইল সাইট হয়ে যাচ্ছে। আবার যখন আমি ঠিক একইভাবে ডেস্কটপ সাইটে ক্লিক করছি এটা ডেস্কটপ সাইট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ডেস্কটপ সাইট মানে যে একজন মানুষ কম্পিউটারে ঠিক যেভাবে আমরা মোবাইলে সেইভাবে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। কিভাবে মোবাইল দিয়ে আপনি করবেন, বুঝতে পেরেছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া লিপটা আগে একটু শেয়ার করবো, একটু দেখে দিন 2 মিনিট জন্য। আপনার কথা বুঝতে পারছি না ভাইয়া। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করবো, মানে অ্যাকাউন্টের কোন জায়গায় প্রবলেম একটু দেখিয়ে দিবেন আর কি। করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। কি প্রবলেম হচ্ছে আপনার অ্যাকাউন্টে? দেখতে পাচ্ছেন ভাইয়া? আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, তবে করে থাকলে একটু পরে আসবে। আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শেয়ার হয়েছে? শেয়ার তো ভাইয়া হচ্ছে না ভাইয়া। ভাইয়া পরে সবকিছু ইউএসডি দিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। জি ভাইয়া। কে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে না? আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। ভাই আমি শেয়ার করতেছি, দেখেন তো কি সমস্যা এখানে। আপনার স্ক্রিন শুধু কালোই দেখা যায়, আর কিছু দেখা যায় না। দেখতে পাচ্ছি। এখানে কি আচ্ছা, আমরা জিহাদ মুনতাসিরের স্ক্রিন দেখতে পাচ্ছি। কি ভাইয়া আমার তো একটু প্রবলেম হচ্ছে, একটু দেখেন। কি প্রবলেম হচ্ছে আপনারটায়? ভাই আমার স্ক্রিনটা শো করতেছে। না, রাজা সুলতান আপু আপনারা দেখতে পাই না। আচ্ছা, আরেকজন করে জাহেদ মালিকটা শেয়ার আছে এর জন্য দেখাচ্ছে না ভাইয়া বোধহয়। আচ্ছা জিহাদ ভাই আপনার কি সমস্যা হচ্ছে? বলেন কি সমস্যা হচ্ছে? ভাই আজকের ক্লাস কি 2টা অ্যাকাউন্ট খোলাই?
তা তো বলবো, আমি যার স্ক্রিন দেখতে পাচ্ছি তা সে তো কথা বলছেন, আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করেন। ভাইয়া যে আমার এখানে জিমেইলে প্রবলেম রয়েছে, জিমেইলে জিমেলটা ভুল দিয়েছেন এই জন্য হচ্ছে, জিমেলটা ঠিক জিমেইল করে দেন। বলতে নেই, জিমেইল ঠিক আছে, তাহলে কি প্রবলেম হচ্ছে জিমেলে? মানে জিমেইল শো করতেছে না। জিমেল শো করতেছে না মানে কি বলেন, বুঝিয়ে বলেন, স্ক্রিনশট এই দেন। যে দেখ, এই যে এখানে জিমেইল তো ঠিক আছে ভাই, এই জিমেইল ঠিক, আপনি কিন্তু গ্রুপে জিমেইল, স্ক্রিনশট দেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি গ্রুপে স্ক্রিনশট দেন ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়া নাজিয়া আপু কি জানি বলতে চাচ্ছিল। জি বলেন। ভাইয়া আমার এখানে যে why did not I receive an email, এখানে কি দিব? এখানে ওখানে যেটাই কিছু দিচ্ছি দেওয়ার নেট দরকার নাই। হ্যাঁ, ওইখানে কিছু দেওয়ার দরকার নাই। আপনি ইমেল রিসিভ না করলে ওইখান থেকে ইনফরমেশন পান কেন যে ইমেল রিসিভ করছেন না। আপনার ওইখানে কোনো কাজই ইমেইল নাই। শো করতেছে না তো। ইমেলটা পাইলে ইমেল থেকে যে টোকেনটা আছে টোকেনটা দিয়ে দিবেন, তাইলে হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে। ওকে। আর কারো কোনো সমস্যা আছে? মিলন হোসেন কি দেখাতে যাচ্ছেন বলেন, আগে অনুমতি নিবেন তো, বলেন। ভাইয়া যে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, এই যে আই অ্যাকসেপ্ট অল দিস কনসেপ্ট এই জায়গা করছে না, দেখেন আমি এগুলো সব ঠিক দেওয়ার পরও হচ্ছে না। আচ্ছা, ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য রেগুলেশন। আপনি আবার টিক মার্ক তুলে দেন তো, আই অ্যাকসেপ্ট অল, ওইখানে হ্যাঁ ক্লিক করেন, তুলে দিয়ে আবার কি হলো, আবার কি করতেছেন? আনচাল কে ইসলাম প্রেজেন্টিং, আপনি তো permission দিয়েছেন? ভাইয়া আরেকজন তো শেয়ার করে ফেলেছে। Permission দিয়েছেন? আনচাল ভাই, টিক মার্ক করে দিন। ভাইয়া তারপরে কি অ্যাক্টিভেট ইউর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব? আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করছেন, পারমিশন নিয়েছেন আনচাল কে? আনচাল ভাইকে হচ্ছে আমি ডাকছি, উনি কোনো কথা বলছে না। আমি কি আনচাল ভাইকে বের করে দিব? কি আনচাল, এই আনচাল কে? একজনই শেয়ার করার পর আরেকজন কেন শেয়ার করলো বুঝতে পারলাম না। নেক্সট থেকে কেউ স্ক্রিন শেয়ার আমার করতে চাইলে মাথায় আসে অবশ্যই না যে পারমিশন নিয়ে নেবে। ন্যূনতম কমন সেন্সটা জাস্ট থাকা দরকার সবার। একজন শেয়ার করে দেখাচ্ছে, তার মধ্যে যে অনুমতি না নিয়ে আরেকজন শেয়ার করে ফেলে, এটা তাহলে কি মানে যে একটা গরুর হাট হয়ে গেল, তাই না? ভাইয়া ইমেল রিসিভ হওয়ার পরে কি করতে হবে? আচ্ছা, ওইখানে দেখেন ইমেইলে টোকেন গেছে, ওই টোকেনটা কপি করে আপনার ওইখানে দিবেন, দিয়ে তারপরে হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা ভাই, অ্যাক্টিভ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে কেউ যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তাহলে কি সমস্যা হবে? না না, সমস্যা নেই। ভাইয়া স্ট্রেট যে লেখাটা আছে ফার্স্ট নেম লাস্ট নেমের পর, ওখানে কি লিখবো? কোথায়? ফার্স্ট নেম লাস্ট নেমের পর যে স্ট্রেট একটা লেখা আছে, স্টেট অ্যাড্রেস লিখতে হবে। স্টেট হচ্ছে আপনার বিভাগ, বিভাগ লিখবেন। আপনি কোথায় অ্যাকাউন্ট করছেন? ভাই আপনি তো অ্যাড্রেস লিখতে আমি এখন যেখানে আছি ওখানে নাকি আমার যেটা মেইন ওটা করব? আপনার অ্যাকাউন্ট কিসে করছেন তাই বলেন। অ্যাড্রক মিডিয়াতে? মাইলি ডে। মাইনিটে করলে আপনি স্টেট ঢাকা, ঢাকা দিবেন, অরিজিনালটাই দিবেন। আচ্ছা দেখেন কে স্ক্রিন শেয়ার করেছেন, নামটা হচ্ছে মিলন ভাই। মিলন ভাই, ভাই একটু আপনি সরি করে ডিস্টার্ব করি। কম্পিউটার বসে আছে তো ভাইয়া, এর জন্য আমি মিলান দেখাচ্ছি। আই অ্যাকসেপ্ট ওখানে ক্লিক করেন। সবাই মাইক্রোফোন অন করে রাখেন না, সবাই অফ করে রাখেন। যার সাথে কথা বলবেন শুধু সে অন করেন। মিলন ভাই শুনতে পাচ্ছেন? আরে মিলন ভাই আওয়াজ দিলে বলুন। ভাই আমি কি কথা বলি? প্রবলেম হচ্ছে তো এটা নেটটা, এর জন্য। আচ্ছা আজকের মতো ক্লাস অফ করে দিচ্ছি, কারণ আজকে নেটওয়ার্কের খুব সমস্যা তো আসলে হচ্ছে না। হ্যাঁ, খুব প্রবলেম হচ্ছে। একজন আমারটা তো হয়ে গেছে, এখন একটু দেখেন না প্লিজ।
আচ্ছা হয়ে গেলে আর দেখার দরকার নেই। হয়ে গেলে ঠিক আছে, সমস্যা নাই। এখানে ক্লিক করবো। ভাইয়া 1 মিনিট, পোস্টাল কোডটা কি তাহলে আমি ঢাকার দিব? আপনার যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসের পোস্টাল কোড দিবেন। আচ্ছা স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করেন। ক্লিক তো নিচ্ছে না ভাইয়া। কি নিচ্ছে না? স্টার্টিং নিচ্ছে না। এখানে তো যে দেখাচ্ছে যে লাল দিয়ে দেখাচ্ছে তো যে এগ্রি, এখানে তো মনে হয় প্রবলেম হচ্ছে। এখানে আমার তো এখানে মনে হয় সম্ভবত মনে হয় ঠিক আছে। আপনি রিলোড দেন, রিলোড দিয়ে আবার ট্রাই করেন, হয়ে যাবে। বুঝতে পেরেছি সমস্যা। রিলোড দেন, রিলোড দিয়ে আবার করেন। রিলোড দিয়ে আবার করলে হবে? ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। ভাইয়া আপনি তো আমার অ্যাকাউন্টটা করে দিছেন, এখন আমি ওই অ্যাকাউন্টটার ভিতরে ঢুকবো কিভাবে? মানে হচ্ছে ইসের ভিতরে যে মানে অ্যাড ওয়ার্ক মিডিয়ার ভিতরে গিয়ে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই তো হবে, তাই না? হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন তাহলে হবে। ইউজার নেম বলতে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন। অ্যাড্রক মিডিয়াতে করেছি আপনার অ্যাকাউন্ট। জি ভাইয়া, আমারটা অ্যাড ওয়ার্ক মিডিয়াতে করেছিলেন। জি ভাইয়া, ইমেল দিতে হবে, ইমেল দিতে হবে, মানে ইউজার নেম দিলে হচ্ছে না, ইমেল দিতে হচ্ছে। জি ইমেল দিবেন। অ্যাড্রক মিডিয়ার ক্ষেত্রে ইমেল দিবেন, আর যে হচ্ছে ইসের ক্ষেত্রে লগইন দিলেই হবে। নাইজের ক্ষেত্রে লগইন দিলেই হবে। দুটো একটা দিলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ভাই এখানে কি আই অ্যাকসেপ্ট অল দিস কনসেপ্ট বিলো এখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করে দেন। তারপর স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন। হ্যাঁ স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন ক্লিক করেন। ভাই একটা প্রশ্ন ছিল। নিচ্ছে না তো ভাইয়া? হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ ভাই তো ভাইয়া প্রবলেম সলভ। হ্যাঁ আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে? ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। আমি তো করি না এতক্ষণ সবার ঝামেলায় দেখতেছি, যদি মানে আমার কোনো সমস্যা হয় তখন আপনাকে পার্সোনালি বলার কোনো সুযোগ হবে? কোনো সমস্যা হলে এই যে এখান থেকে সমাধান পেলেন, এই সমাধানগুলো মনে রাখেন, তাহলে আর সমস্যা হবে না। এগুলো খুবই ইজি, খুবই ইজি। যদি আপনি মনে করেন যে আমার কোনো সমাধান পাওয়ার জায়গা নাই, দেখবেন আপনি নিজে সলভ করতে পারছেন। আর যখন ভাববেন আমার সমাধান পাওয়ার জায়গা আছে, বারবার ওখানে নক করার জন্য মন চাইবে। ঠিক আছে, নিজে ট্রাই করেন, অবশ্যই পারবেন। খুবই সহজ বিষয়। জি ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই নিজে ট্রাই করলে পেরে যাবেন। শিখাই দেয় নাই যে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। ভাইয়া এই যে হাউ মাচ ইউ মেড বাই আদার অ্যাকাউন্ট, এইটাতে কি দিব? হ্যালো, এখানে 0 থেকে যত পর্যন্ত আছে সিলেক্ট করেন। এটা ডাজন্ট ম্যাটার যে আপনি কত সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলে হয়েছে। ওকে ভাইয়া। ভাইয়া অ্যাড ওয়ার্ক মিডিয়াতে টার্মস এন্ড ভেরিফিকেশনের যে দুইটা অপশন আছে, ওইটা কি টিক চিহ্ন দিতে হবে? হ্যাঁ দিতে হবে। আচ্ছা ভাইয়া, পুরো সম্পূর্ণ ক্লিয়ার করার পর এন্টার দেওয়ার পর আসতেছে, কতগুলো অ্যাড আসলো মাইলিডে। এটা তো সমস্যা কি? অ্যাডগুলো কেটে দেন। আচ্ছা ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনি দেখেন। করব? করেন। করেন। আপনার ক্যামেরা অন হয়েছে, কিন্তু হয় না। ক্যামেরা অফ করে স্ক্রিনটা শেয়ার করুন। গ্রেট, দেখতেছি। হচ্ছে না কেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আসলে সবাই তো অ্যাকাউন্ট খুলতেছেন। জাস্ট আমি তো জানতে চাচ্ছি যে অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে আসলে কি টাইপের কাজ করা হবে এবং ইনকামটা আসলে কিভাবে হবে? বেঁধে রাখেন। আগে অ্যাকাউন্ট করেন, তারপরে বলছি যে কিভাবে কাজ করবেন। যে কাজই করেন, আমি আপনাকে অ্যাকাউন্ট করতে বলেছি, আগে অ্যাকাউন্ট করেন। কি টাইপের কাজ চিন্তা করার প্রয়োজন নেই। এত চিন্তা করলে তো একবারে মাথা নষ্ট হয়ে যাবে। এমনি আমরা নানান সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, সমস্যাটা সলভ করি। কি বলেন, কি আসছে?
আমি তো আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আপনি। আবার বুঝে ঢুকতেছে, বুঝলাম না কি আর আসছে বুঝলাম। আচ্ছা যাই হোক, আর কারো কোনো সমস্যা আছে? ভাই আমার একটা কথা ছিল। ইমেল কত সময় পরে আসে? মাসুম ভাই, আমার একটা কথা বলেন, ছিল। শুনতে পাচ্ছি, বলেন। দুইটার ক্ষেত্রে কি ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে? হ্যাঁ, ক্রোম ব্রাউজার দুটার ক্ষেত্রে ইউজ করেন, এটা বেটার হবে। ক্রোমই আমাদের জন্য বেস্ট মনে হয় বর্তমানে। ক্রোমটা ইউজ করেন। দুইটার ক্ষেত্রে কি ডেস্কটপ সাইট করতে হবে? হ্যাঁ, ডেস্কটপ সেট করে নেন। আচ্ছা আমি ভাই, এটাই একটু জানার ছিল। ঝামেলায় পড়লে আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিব, সমস্যা নাই না এক্ষেত্রে। ভাই, আপনি দেখাইছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিই, কোনো সমস্যা নেই।